আজ 20 জুলাই 2025 ইন্টারন্যাশনাল চেস ডে সেলিব্রেশন হলো পুরুলিয়ার সাহেব বাঁধের পাড়ে অবস্থিত মানস সরোবরে একটি ওয়ান ডে ওপেন র্যাপিড ডিস্ট্রিক্ট চেস টুর্নামেন্টের মাধ্যমে, যার ব্যবস্থাপনায় ছিল পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন, যা সারা বাংলা দাবা সংস্থা ও অল ইন্ডিয়া চেস ফেডারেশন দ্বারা স্বীকৃত। আর তার সুবাদে এই মানস সরোবর প্রাঙ্গণ ছিল পুরুলিয়ার খুদে দাবাড়ুতে সরগরম। 7 রাউন্ড চেস খেলা তো ছিলই, তার মধ্যে বাচ্চাদের অদম্য উৎসাহ, উত্তেজনা ও খেলার ছলে সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি প্রায় 9 ঘন্টা সময় কখন যে পেরিয়ে গেল কিছু বোঝাই গেল না। এই অভূতপূর্ব দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন ও পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক ইবাদুল হক হালদার মহাশয় এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দদের ঐকান্তিক প্রচেষ্টায় পুরুলিয়া জেলায় চেস খেলা যেন উজ্জীবিত হচ্ছে একের পর এক চেস টুর্নামেন্ট, ফাইড রেটেড চেস গেমসে খুদেদের সাফল্যপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে। সেটা একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হয়েছে। আমরা সবাই অবগত আছি যে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ কিন্তু দাবার ক্ষেত্রে একের পর এক সাফল্যের ছবি দেখে যাচ্ছে। যে দাবার জন্মটি ভারতবর্ষে, এখন কিন্তু ভারত আবার এই দাবাতে বিশ্বের অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। এই মোবাইলে হোয়াটসঅ্যাপে যে একটা সময় ছাত্রছাত্রীরা, ছোটরা এবং বড়রাও আমরা যখন একটা মোবাইলে আকর্ষিত হয়ে যাচ্ছি, সেরকম একটা সময়ে ছোট ছোট ছেলেমেয়েদের একটা ক্রিয়াশীল বা ভালো তাদের অবদানগুলোকে সাম দেওয়ার মতো এটা কিন্তু একটা খুব ভালো উপায় যে তাদেরকে দাবার পথে পরিচয় করিয়ে দেওয়া। কেউ বলতে পারে না যে এখান থেকে ব্যাপারটা বেরিয়ে আসবে। আমার ভবিষ্যতে রয়েছে প্রথম 4 রাউন্ড খেলার পর লাঞ্চ সেশন আর তারপর পরের 3 রাউন্ডের জন্য রেডি হওয়া। আমি তোমাদের পছন্দ করবেন সুন্দর আমরা সতর্ক হয়ে থাকি এবং যারা খেলছেন এর আগে আমরা আরেকটা ভালো করেছি যে আমরা টুর্নামেন্ট খেলবেন নাই এবং বিশেষ করে যখন আমাদের টুর্নামেন্ট বা সারা বাংলার টুর্নামেন্ট হচ্ছে অনেক, আমাদের টুর্নামেন্ট ছেড়ে আমরা অন্য টুর্নামেন্ট খেলছেন। এই গ্রুপগুলো সারা বাংলা এবং অন্যদের কাছে থাকে, সেই মতো ওনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা আমাদের এখানে তাদেরকে কার্যকর করবো।